নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে। ওকে, এবং যে ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি তোমাদের জানার প্রয়োজন রয়েছে, সেটা তোমাদের রিলেটেড এবং কিছু কিছু রয়েছে তোমাদের শত্রুদের রিলেটেড। তো আমি রিডিংটা শুরু করছি। রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। ওকে, তো ফার্স্ট এটা পাচ্ছি যে কোনো একটা নতুন সাইকেল তোমাদের জন্য বিগিন হতে চলেছে, মানে একটা নতুন সূচনা হচ্ছে তোমাদের লাইফে, বলতে পারো একটা নতুন চ্যাপ্টারের সূচনা হচ্ছে এই সময়। তোমাদের প্ল্যানেটারি পজিশনের কিছু চেঞ্জ হচ্ছে, তোমরা তোমাদের যে বার্থ চার্ট রয়েছে সেটা একটু দেখতে পারো এই সময় খুলে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এবং সিক্স সেন্স যেটা রয়েছে সেটাও কিন্তু কোনোরকমভাবে বুস্ট হচ্ছে, মানে তোমাদের সেন্সেস বাড়তে চলেছে। মানে কোনোরকমভাবে তোমরা যদি ইমোশনাল সাইডের দিকে না ছিলে, তো এই সময় তোমরা দেখবে একটু ইমোশনাল হচ্ছ বেশি পরিমাণে, ইন আ গুড সেন্স। ওকে, তোমাদের সাথে তোমাদের যে চিলড্রেন রয়েছে, তো তাদের সম্পর্ক ভালো হচ্ছে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের বড় বড় চিলড্রেন রয়েছে, যারা কোনোরকমভাবে মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেরকম যাদের চিলড্রেন রয়েছে, সেক্ষেত্রে তোমাদের চিলড্রেনের সাথে তোমাদের সম্পর্ক ভালো হচ্ছে। কোনোরকম যদি ইগো ইস্যু মানে দুপক্ষের থেকে চলছিল, তো সেটা কিন্তু সলভ হচ্ছে। ওকে, নো ম্যাটার তারা তোমার সাথে থাকে কি তারা দূরে থাকে, বা যেরকম সিচুয়েশনই হোক না কেন, মোটামুটি একটা মানে যে নতুন যে সাইকেলটা বিগিন হচ্ছে সেখানে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার হচ্ছে। সেটা তোমরা রিয়েলাইজ করবে যে কোথায় তোমরা ভুল ছিলে, আর তোমার যে চিলড্রেনরা রয়েছে তারাও রিয়েলাইজ করবে যে কোথায় তারা ভুল ছিল। ওকে, তো এরকম টাইপের কিছু একটা সিচুয়েশন কিন্তু তোমাদের জন্য হচ্ছে, এবং তোমরাও কিছু জিনিস আনলার্ন করছো। মানে অনেক কিছু থাকে তো যে আমরা আমাদের পিতামাতা থেকে শিখে আসি, আবার অনেক কিছু থাকে যেটা আমরা আমাদের জেনারেশনের হিসেবে শিখে থাকি। তো সেক্ষেত্রে দুজন কিছু জিনিস আনলার্ন করছো, যেক্ষেত্রে মানে তোমাদের সাথে তোমাদের পেরেন্টসদের কিন্তু সম্পর্ক বেটার হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমার যে মা রয়েছে বা মাদারলি কোনো ফিগার রয়েছে, তারা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু চিন্তা ভাবনা করছে, প্রচুর পরিমাণে ওভার থিঙ্ক করছে বললে কিছু ভুল হবে না। ওকে, যাদের সাথে এটা রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। কোনো বিষয় নিয়ে হতে পারে যে তোমার যে মা রয়েছে সে কিন্তু চিন্তায় রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড এই সময় কোনোরকমভাবে তোমরা প্রচুর ওয়ার্ক করছো। ওকে, এবং তোমাদের এই অতিরিক্ত ওয়ার্কটা কোনোরকমভাবে হতে পারে, বা তোমরা এতদিন ধরে প্রচুর পরিমাণে ওয়ার্ক করেছো, যে কারণে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে ভালোবাসাটা সেটা কোনোরকমভাবে কাউকে সেভাবে মানে শো করতে পারোনি। যে জিনিসটাকে কোনোরকমভাবে তোমাদের খুব কাছের কিছু পার্সন, সেটা তোমাদের স্পাউস হতে পারে, সেটা তোমাদের পেরেন্টস হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা, তারা সেটাকে কোনোরকমভাবে না একটা মানে ইগো ইস্যু বানিয়ে নিয়েছিল। কোনোরকমভাবে তাদের সেই জিনিসটাকে প্রচুরভাবে না মানে খারাপ দিকে নিয়ে চলে গিয়েছিল। তো তোমরা কোনোরকমভাবে ওয়ার্ক লাইফ এবং যে তোমাদের যে ফ্যামিলি লাইফ, সেটা ফ্যামিলি বলতে তোমরা যাকে মানুষ, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা হতে পারে, বা সবাই মিলে মা বাবা ভাই বোন আরও যা আছে সবার ক্ষেত্রে আলাদা হবে। তো যাকে তোমরা ফ্যামিলি ভাবো, তো সেই পার্সনগুলোর সাথে কোনোরকমভাবে এই সময় তোমরা ব্যালেন্স করছো, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড কী বলে ওটাকে ম্যারেজ লাইফ এবং ওয়ার্ক লাইফ, দুটো লাইফ তোমরা ব্যালেন্স করছো এই সময়। ওকে, তোমাদের ভিশন অনেকটা ইমপ্রুভ হচ্ছে। তোমাদের যদি কোনোরকম কিছু সমস্যা থেকে থাকে, সেই জায়গাতে তোমাদের মানে ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাবে, এবং তোমরা এই জায়গাতে নিজেদেরকে কিন্তু ফার্স্ট পজিশনে রাখছো, এবং তোমরা কোনোরকমভাবে যে জায়গাতে তোমাদের বিলিফ কম ছিল, মানে যে জায়গাতে তোমাদের বিশ্বাস ছিল না কোনোরকমভাবে, সেই জায়গাতে তোমরা বেরিয়ে আসছো সেই জায়গা থেকে। ওকে, ডিসবিলিভ যে জায়গাটা ছিল তোমাদের, যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা বিশ্বাস করে উঠতে পারছি না, তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। কোনোরকমভাবে তোমাদের অনেকের না এই সময় কনফিউশন চলছে, তোমরা নিজেরা বুঝতে পারছো না। ওকে, অনেক কিছু তোমরা মেসেজও করেছো, কমেন্টও করেছো অনেকে, যে তোমাদের কিছু কনফিউশন রয়েছে, ঠিক বুঝে উঠতে পারছো না কী করবে কোনো সিচুয়েশনে। তো তোমাদের এরকম যদি কনফিউশন থাকে, তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নেবে অবশ্যই। ওকে, আর জীবনের তো এক্সপিরিয়েন্স প্রত্যেকের রয়েছে, এবং যারা কোনোরকমভাবে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, তাদের জীবনের যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু অন্যদেরকে প্রচুরভাবে সাহায্য করে। তো তোমরা যারা কোনোরকমভাবে অন্যদেরকে সাহায্য করো, সেক্ষেত্রে নিজেদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, পার্সোনাল যে মানে মতামত রয়েছে, সেগুলো কিন্তু দিতে ভুলবে না। হতে পারে কিছু কিছু জনের সেটা পছন্দ নাও হতে পারে, বা কিছু কিছু জনের ক্ষেত্রে সেটা মানে ওয়ার্কআউট না হতে পারে তাদের জন্য, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা উপকারী হয়। ওকে, এটা আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি, যে আমি অনেক সময় এরকম টাইপের অনেক কথা আমার এক্সপিরিয়েন্সের থেকে বলে দিই, যে জিনিসগুলো অনেকে রিলেট করতে পারে, যে জিনিসগুলো থেকে অনেকে অনেক কিছু শিখতে পারে, এবং যে জিনিসগুলো অনেকের উপকারে লাগে। মেন কথা সেটাই, সবার তো হবে না, এখানে 100% তো কোনোভাবেই মিলবে না, কারণ এটা জেনারেল রিডিং। ওকে, অবভিয়াসলি তোমরা এই জিনিসটা বোঝো। তো সেটাই বলছি, যে কোনোরকমভাবে নিজের পার্সোনাল যে কিছু এক্সপিরিয়েন্স রয়েছে সেটা শেয়ার করলে কি হয়, আগামী যে জেনারেশন রয়েছে বা নর্মালি অনেক পার্সন রয়েছে, তারা অনেক জায়গা থেকে উপকার পায় আর কি, মানে উপকারিত হয়। তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে।
এবং কিছু যে ব্ল্যাঙ্ক সিচুয়েশন চলছিল, ব্লাইন্ড স্পট চলছিল, মানে কিছু জিনিস ছিল যে জিনিসটা তোমরা বুঝে উঠতে পারছি না, সেই জায়গাটা কিন্তু এন্ড হতে চলেছে আগামী কিছু সময়ের মধ্যে। ওকে, আমি পাচ্ছি 6 days, উইদিন 6 days, মানে 6 দিনের মধ্যে কিছু একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে। তোমাদের ওয়ার্ক প্লেসে অনেকের ক্ষেত্রে হতে পারে, বা নর্মালি কিছু একটা জিনিস যেটা মানে একদম তোমাদের কাছে অজানা ছিল, সেই জিনিসটা কিন্তু সামনে আসতে চলেছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে যদি তোমাদের কোনো পার্সনের ব্যাপারে কিছু এরকম সন্দেহ থেকে থাকে, এটা তোমাদের স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি যদি কোনো রকম এরকম কিছু সন্দেহ থেকে থাকে যে এই পার্সনটা কোনো রকম পলিগ্যামিতে লিপ্ত কিনা, বা কিছু এরকম একটা সন্দেহ তোমাদের যদি অনেক দিন ধরে হচ্ছিল, আমি তাদের কথা বলছি না যারা একদম শিওর তোমরা জানো যে হ্যাঁ আমার পার্সন তো এটা তো স্বভাব রয়েছে, এটা আমি জানি খুব ভালোভাবে, তাদের ক্ষেত্রে বলছি না, বাট কিছু কিছু জনের ক্ষেত্রে বলছি, তোমরা যারা কোনোরকমভাবে মানে একটা মানে অতিরিক্ত বিশ্বাসের মধ্যে ছিলে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের যে জায়গাটাতে তোমরা এতদিন মানে লক্ষ্য করনি, যেটা ব্লাইন্ড স্পট ছিল তোমাদের কাছে, সেই জায়গাটা কিন্তু ওপেন আপ হতে চলেছে। মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল, মানে ওই জায়গাটা ওই ব্যাপারে ভাবোইনি যে এরকম কিছু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা ভাবে না যে হ্যাঁ আমার পার্সনের, আমার ওয়াইফের এরকম কিছু থাকে বা কিছু ঘটতে পারে বা কিছু বা এরকম কিছু, তারা ওই জিনিসটা মানে ভাবেই না। ওকে, কারণ এভাবে ম্যানিপুলেট করতে পারে অনেকে। তো সেই ক্ষেত্রে তোমরা সেই জিনিসটা কিন্তু দেখতে চলেছো, কোনোরকমভাবে কিছু ফিজিক্যাল কানেকশন কিছু সামনে আসতে পারে এই আগামী 6 দিনের মধ্যে, কিছু ঘটনা ঘটতে পারে অনেকের ক্ষেত্রে 6 দিন থেকে 10 দিন তোমাদের জন্য। ওকে, তো এবার এটা টাইমিংটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কারণ এটা জেনারেল রিডিং এবং এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে তোমরা দেখবে। এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের অনেকের ওপর এরকম কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যে তোমরা যাতে কোনোরকমভাবে তোমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কোনোরকম যুদ্ধ করো, বা তাদের থেকে তোমাদের যে একটা মানে কানেকশন রয়েছে না, ইমোশনাল মেন্টাল বন্ড, সেটা যেন নষ্ট হয়ে যায়। হতে পারে ফিজিক্যালি তোমরা দূরে রয়েছো বা দূরে যেতে চলেছো, সেটা আলাদা কথা। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা কোনোরকমভাবে যাতে ঝড়ঝাটি করো, বা একদম তোমাদের মানে তোমাদের যে পেরেন্টস রয়েছে স্পেসিফিক্যালি, তাদের সাথে তোমাদের যাতে একদম কানেকশন পুরো কাট হয়ে যায়, সেরকম কিছু কাজ কিন্তু করে রেখেছিল। এটা স্পেসিফিক্যালি তোমাদের যাদের ব্রাদার রয়েছে, ভাই রয়েছে বা বোন রয়েছে, দিদি রয়েছে, এরকম যদি কেউ থেকে থাকে, তো তারা করেছিল যারা কোনো রকম বিবাহিত, স্পেসিফিক্যালি যদি বিবাহিত ভাই বোন দাদা দিদি এরকম থেকে থাকে, তো তারা করেছিল। বা যদি আমার কাজিন সিস্টার ব্রাদার এরকম কিছু থেকে থাকে যারা বিবাহিত, যাদের ছেলে মেয়ে রয়েছে এরকম টাইপের, তো তারা করেছিল। আদারওয়াইজ তোমাদের যদি এরকম বিবাহিত ভাই বোন দাদা দিদি না থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এটা তোমাদের আশেপাশে কিছু পার্সন করেছিল, যাতে কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের যে পেরেন্টস রয়েছে বা তোমরা যে পরিবারে থাকো সেই পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কোনোরকমভাবে একটা ঝগড়াঝাটি হয়। ওকে, তো সেই ব্ল্যাক ম্যাজিকটা কোনোরকমভাবে রিমুভ করা হয়েছে কিছু পূর্বে অনেকের ক্ষেত্রে। তোমরা সেটা হয়তো কোনোরকমভাবে বুঝতে পারছো, কিছু 1 থেকে 2 উইকস আগে এরম টাইপের কিছু ঘটনা তোমাদের সাথে ঘটে গেছে, এরম টাইপের কিছু কাজ করা হয়ে গেছে। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা এই যে পুরো সিচুয়েশনটা ঘটলো, সেই সিচুয়েশনে তোমরা তোমাদের যে যদি কোনোরকম কোনো ফিয়ার থেকেও থাকতো, সেই ফিয়ারটা থেকে তোমরা ওভারকাম করলে বা ফেস করলে, তোমরা কিছু রকম ফিয়ার যদি তোমাদের মনে হয়েছিল কোনোরকমভাবে কিছু সিচুয়েশন তোমরা হ্যান্ডেল করতে পারবে না, বা এই সিচুয়েশনে কী করবে, সেই জায়গায় তোমরা দেখছো যে না এরকম কোনো ব্যাপার নেই, সব রকম পরিস্থিতির জন্য, সব রকম ব্যাপারের জন্য তোমরা কিন্তু প্রস্তুত রয়েছো, তোমাদের এই জায়গাতে কোনো রকম কিছু সমস্যা নেই, বা এই জায়গাতে তোমাদের এত বেশি ভাবনা চিন্তা নেই। তো এরম টাইপের কিছু জিনিস কিন্তু আমি পাচ্ছি। এবং এই যে কাজটা করা হয়েছে, এই কাজটা অত্যন্ত চালাকির মাধ্যমে করা হয়েছে। ওকে, যাতে তোমরা কোনোরকমভাবে কিছু বুঝতে না পারো। ওকে, এবং এই জায়গাতে কিছু বিশ্বাসযোগ্য পার্সন ইনভলভ ছিল, যে পার্সনদেরকে তোমরা হয়তো পূর্বে বিশ্বাস করেছো, এরকম কিছু পার্সন ইনভলভ ছিল। হতে পারে তোমাদের এই সময় মনে হতে পারে যে এই পার্সনগুলো অ্যাকচুয়ালি করলো, তো হ্যাঁ করেছে। ওকে, আর তোমরা যারা এরকম কোনো ঈশ্বরের সন্তান দেখছো, সেক্ষেত্রে যাদের এরকম ব্যাপার নেই যে হ্যাঁ এরকম কোনো পৃথিবীতে এরকম পার্সন আছে কি যাকে পুরোপুরি ট্রাস্ট করা যাবে বা যে বিশ্বাসযোগ্য, এরকম কোনো পার্সনও নেই, আর এরকম কোনো সম্পর্কই নেই যে সম্পর্ক 100% লয়াল হবে। ওকে, হ্যাঁ আমার দিক থেকে লয়াল 100% থাকবে, সেটা আলাদা কথা, কারণ আমি ঈশ্বরের সন্তান, সেটা আলাদা ব্যাপার। এটা তোমরা যারা মনে করো তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই, তোমাদের এত বেশি অসুবিধা হবে না, তোমরা অলরেডি জানো অনেকেই যে হ্যাঁ কে করেছে কী করেছে, সেটা নিয়ে সমস্যা তোমাদের নেই। তো সেটা পাচ্ছি আমি। তো তোমাদের বলা হচ্ছে যে যে জিনিসটা হয়েছে বা যে জিনিসটা তারা করেছে অ্যাকচুয়ালি ভালোর জন্যই করেছে। আদারওয়াইজ এটা তোমাদেরকে কোনোরকমভাবে মানে এফেক্ট ফেলতো না বলতে মানে এটা তোমাদের লাইফে হতো না, ঈশ্বরের দ্বারা এটা তাহলে কোনোরকমভাবে মানে আটকে দেওয়া হয়নি। মানে এই জায়গাতে কোনোরকম কিছু তোমাদের লেসন লার্ন করার ছিল, কিছু ফিয়ার ছিল তোমাদের মধ্যে, ভয় ছিল, সেই ভয় থেকে তোমাদেরকে বের করানো হয়েছে। তোমরা যে জিনিসগুলো ভেবেছিলে যে তোমরা হয়তো ইমোশনালি অতিরিক্ত অ্যাটাচড, বা কোনোরকমভাবে তোমরা
কোনো জিনিস নিয়ে হয়তো যদি ভয় ছিল বা কিছু ছিল, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যে জিনিসগুলো আগে একা করতে পারতে না, সেই জিনিসগুলো আস্তে 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 শিখতে শুরু করবে বা আস্তে আস্তে সেই জিনিসগুলো করবে তোমরা। ওকে, তো সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে গাড়ি চালানো হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে একা যাতায়াত হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো সেরকম টাইপের কিছু জিনিস তোমরা কিন্তু এবার করতে চলেছো, যেটা তোমাদের কমফোর্ট জোনের বাইরে, এবং যে জিনিসটার জন্য হয়তো এই সিচুয়েশনগুলো হওয়ার প্রয়োজন ছিল। আদারওয়াইজ তোমরা তোমাদের যে কমফোর্ট জোন আছে সেই জোন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে না। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কোনো লাভ ইন্টারেস্ট রয়েছে যে তোমাদের পাস থেকে বিলং করে, মানে এটা তোমাদের কোনো এক্স হতে পারে। ওকে, এক্সের এনার্জি তোমরা জানো আসে আমার রিডিংয়ে প্রায় এখন, তো যাদের সাথে রেজোনেট করছে তারা নেবে। তো সেক্ষেত্রে সেই যে তোমাদের লাভ ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে এখনও পর্যন্ত তোমাতেই আটকে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটার সাথে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কথাবার্তা হয়নি শুরু, বা তারা এখনও তোমার সাথে রিকানেক্ট করেনি। তো এই পার্সনটা রিকানেক্ট করবে তোমাদের সাথে শীঘ্রই, তোমরা দেখবে। ওকে, অ্যান্ড এই রিসেন্ট পাস্টে তোমরা যারা পিওর সোলেরা দেখছো, কোনোরকমভাবে যদি কোনোরকম প্রোটেকশন নিয়ে থাকো কারোর কাছ থেকে, বা কোনো কিছু করে থাকো, কোনো রিচুয়ালস, স্পেসিফিক্যালি তোমরা যারা পিওর সোলেরা দেখছো, আমি বলছি না যে যারা ওই লোকের ক্ষতি করে, লোকের ঘরে ঝগড়া করায় বা কিছু এরম টাইপের, তাদের কথা বলছি না। তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু মানে এই জিনিসটা তোমাদের প্রোটেক্ট করছে। ওকে, 100% প্রোটেক্ট করছে, বাট এটা একদম খুব কম সংখ্যক পার্সনদের জন্য। ওকে, যাদের জন্য হচ্ছে তোমরা সেটা অনুভব করতে পারছো, সবার জন্য না এটা। ওকে, তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা যে সকল চ্যালেঞ্জেস তোমাদের লাইফে চলছে সেগুলো মানে ইজিলি তোমরা ওভারকাম করে যাবে। তোমাদের যদি চিন্তা থাকে যে একটা সিচুয়েশানে আমরা আছি, এই সময় এই জায়গাতে আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না, একটা টেনশন চলছে বা কিছু এরকম যদি কোনো রকম সিচুয়েশান তোমাদের থাকে, বা একটা খুব হেকটিক শিডিউল চলছে, কাজের চাপ প্রচুর, বা অনেক রকমের একসাথে অনেক রকমের সিচুয়েশান একসাথে তোমাকে রিজলভ করতে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, তো যদি এরকম টাইপের কিছু সিচুয়েশান চলে থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 100% এই জায়গাটা ওভারকাম করছো আগামী সময়ে। এই মেসেজগুলো আমার কিন্তু আবারও বলছি, এটা কিন্তু তোমরা যারা পিওর সোলারে দেখছো তোমাদের জন্যই আজকের মেসেজগুলো। আমার প্রত্যেকটা রিডিং কিন্তু তাদের জন্য শুধুমাত্র রেজোনেট করে। অনেকে বলে রেজোনেট করছে না বা এই জিনিসটা ঘটছে না বা কিছু, সবসময় যে একই সময় ঘটে যাবে সেটা না। ওকে, তো এই সময় ঘটছে না তো পরে ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, বাট ঘটবে অবশ্যই তোমাদের যদি মানে ইন্টেনশন পিওর থাকে আমার প্রতি, এবং তোমরা যদি ভালো সোল হও। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার, তোমাদেরকে পিওর সোল হতে হবে। তুমি যদি ভাবো যে আমি লোকের ক্ষতি করে এসেছি অনেক অনেক অনেক, লোকে কিছু করেনি, আমি ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া লেগেছি লোকের সাথে, বা গায়ে পড়ে তাদের লাইফে সমস্যা করেছি, তো সেক্ষেত্রে তুমি যদি আশা করো যে আমার সব কিছু ভালো হবে, সেটা তো সম্ভব না। তো সেই জিনিসটাই বলা হচ্ছে এখানে। এবং তোমরা কোনোরকমভাবে এই সময় যেটা বললাম যে চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা ওভারকাম করছো, এবং তোমাদের জন্য কিন্তু সাকসেস আসতে চলেছে, কুইক সাকসেস তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, এবং তোমরা এই যে সময় আসছে, এই যে সময় তোমরা এমন একটা মানে প্লেসে স্টাক হতে চলেছো, এমন একটা জায়গাতে তোমরা স্টাক হতে চলেছো, যে জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে, বিউটিফুল জায়গা হবে। মানে এমন একটা প্লেস যে জায়গাতে তোমরা থাকতে চাইবে, যে হ্যাঁ আমি এই জায়গাটাই অ্যাকচুয়ালি চেয়েছিলাম, আমি এরকম টাইপেরই লাইফ চেয়েছিলাম, আমার এটাই প্রয়োজন ছিল। এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের লাইফে আসতে চলেছে, কিছু মনের মতো তোমাদের লাইফে অ্যাকচুয়ালি হতে চলেছে, যে স্পেসিফিকলি তোমরা যা কারোর ক্ষতি করোনি, তো সেক্ষেত্রে তোমাদের মনের মতো কিছু হতে চলেছে। ওকে, স্পেসিফিক্যালি এটা তোমাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কর্মক্ষেত্রে যদি অনেক দিন ধরে অনেক রকম সমস্যা তোমরা দেখছিলে, তো সেক্ষেত্রে তোমরা মানে পরিবর্তন দেখতে পাবে। তোমরা একজন রয়্যাল পার্সন, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেকেই আছো তোমরা রয়্যাল পার্সন, কিন্তু তোমরা কোনো এমন পার্সনকে বিয়ে করেছো যে পার্সনটা তোমাদের জন্য ঠিক না, কোনো রং পার্সন। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে যেটা পেতে চলেছো সেটা কিন্তু তোমরা যেটা চাইছো, তোমরা যেটা স্বপ্নে দেখছো সেটার থেকে অনেক বেশি বড়। ওকে, অনেক বিগার তোমরা যেটা পেতে মানে চাইছো। ওকে, বা পাবে, কিছুদিনের মধ্যে তোমরা পাবে যেটা তোমরা ভেবেছো তার থেকে বেশি পেতে চলেছো। স্পেসিফিক্যালি এটা এই মেসেজটা তাদের জন্য, তোমরা যারা রয়্যাল পার্সনরা দেখছো কোনোরকমভাবে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা জানো যে তোমাদের যে এই যে কোনোরকম ম্যারেজ রয়েছে এই সময়, অনেকের ক্ষেত্রে ম্যারেজে যাদের কোনোরকম সমস্যা চলছে এই সময়, তো সেই পার্সনটা তোমাদের জন্য ঠিক না, তোমরা অনেকেই বুঝতে পারছো। এবং তোমরা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলে যে এই জায়গা থেকে বেরিয়ে আসবে, কোনোরকম ডিভোর্সের জন্য কোনোরকম প্ল্যান করছিলে, যারা যারা করছিলে তাদের জন্য বলছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই জায়গাতে সাকসেসফুল হবে। কোনোরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করে তোমাকে যে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, বা কোনোরকমভাবে বাধা দেওয়া হচ্ছে এই জায়গাতে, তোমাকে একটা টক্সিক সিচুয়েশনে যে রাখার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। ওকে, তোমাদের এটা নিয়ে কোনোরকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড এই সিচুয়েশনে 100% ডিভাইন তোমাদেরকে কিন্তু হেল্প করবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড আমি বলছি এঞ্জেলরা তোমাদেরকে এই জায়গাতে সাহায্য করছে প্রচুর পরিমাণে। টক্সিসিটি কিছু রয়েছে তোমাদের লাইফে, সেই জায়গা থেকে তোমরা খুব ইজিলি বেরিয়ে আসবে, এবং হেলদিভাবে তোমরা যদি ওয়েট লস করার কথা ভাবছো, হেলদিভাবে কিন্তু ওয়েট লস করতে পারবে। একদম।
এই সময় তোমাদের কারোর কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। তোমাদেরকে বলা হচ্ছে ডিসিপ্লিন লাইফ কাটাও, কারোর কথায় কান দেবে না। কে কী বলছে, কে কী ভাবলো, কে কী করলো সেটা তোমার দেখার দরকার নেই। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে। যদি এরকম মনে হচ্ছে যে এই সময় আমার লাইফে কোনো সাপোর্ট সিস্টেম নেই বা যারা আছে সেই পার্সনগুলোর ওপর আমার সেই লেভেলে কোনো বিশ্বাস নেই বা ট্রাস্ট নেই, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে। যেভাবে পূর্বেও তোমরা কিন্তু হেল্প পেয়েছো সব জায়গা থেকে, এভাবে মানে এই যে সময়টা আসছে এই সময়টাতেও তোমরা পাবে। ওকে, তোমাদের এই সময় দরকার আছে স্ট্রং যে বাউন্ডারিজ রয়েছে সেই বাউন্ডারিজ ক্রিয়েট রাখার। ওকে, অ্যান্ড তোমরা খুব ডিয়ার পার্সোনালিটি, আমি যেটা পাচ্ছি বারে বারে, তোমাদের যদি কোনো এক্স থেকে থাকে যে এখনও পর্যন্ত শুধুমাত্র তোমাতেই ইনভেস্টেড, সেই পার্সনটার কাছে তোমরা এই সময়েও কিন্তু খুব ডিয়ার পার্সোনালিটি, খুব কাছের পার্সোনালিটি। তোমাদের যদি এই সময় মনে হয়ে থাকে যে আমাদের লাইফে কোনো পার্সন নেই বা কেউ আমাদেরকে সেই লেভেলে গুরুত্ব দেয় না, ভালোবাসে না বা যাই হোক হতে পারে, তো সেই জায়গাতে কিন্তু এরম না যে তোমাদেরকে ভালোবাসে না। প্রচুর পার্সন রয়েছে তোমাদেরকে লাভ করে, ভালোবাসে, এবং সেটা যে সবসময় রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে তার কোনো মানে নেই। বাট এখানে আমি পাচ্ছি যে এরকম আছে কোনো এক্স তোমার যে তোমাদের খুব ভালোবাসে, এখনও পর্যন্ত রিয়েল ফিলিংস তোমাদের প্রতি রয়েছে। এবং আরও পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো এরম কিছু পার্সন রয়েছে যারা তোমার ফলোয়ার হতে পারে, মানে যারা তোমাকে ফলো করে, যারা তোমাকে পছন্দ করে, এরম কোনো ক্র্যাশ খেয়েছে, সেই পার্সনটা কোনোরকমভাবে বা সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় কিন্তু তোমার ব্যাপারে অতিরিক্ত পরিমাণে ভাবছে। ওকে, অ্যান্ড তারা তোমাদেরকে রিয়েল কিন্তু জেনুইন কিছু লাভ কিন্তু অফার করতে চলেছে। তো এবার একটু দেখে নেব তোমার যে এনিমিস রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, তাদের কিছু মেসেজ আমি একটু দেখে নেব। তাদের অ্যাকচুয়ালি সিচুয়েশন এই সময় কী চলছে সেটা দেখার খুবই প্রয়োজন এই সময়। তো তোমার যে এনিমিস রয়েছে তোমার এনিমিসটা কোনোরকমভাবে ফলস রুমার্স, তোমাদের যে স্পাউস রয়েছে তাদের ব্যাপারে কিছু স্প্রেড করেছে, আর কিছু নিজেদের যে স্পাউস রয়েছে তাদের ব্যাপারে স্প্রেড করেছে। মানে মানে এরা কোনো স্পাউসকে বাদ দেয় না। মানে তোমার যে এনিমিস রয়েছে যারা তোমার সেম জেন্ডারে রয়েছে, তো তারা তাদের যে হাজব্যান্ড বা ওয়াইফের নামে যা যা বলে বেরিয়েছে, তো ঠিক আছে সেগুলো তো করছে, এবং তার সাথে তোমার যে পার্সন রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু ছাড়ছে না। ওকে, অ্যান্ড কিছু নতুন এনিমিস তোমাদের যে শত্রু রয়েছে তাদের জীবনে কিন্তু আগমন ঘটেছে। তাদের জীবনে হতে পারে তারা প্রথম থেকেই তাদের লাইফে ছিল, কিন্তু এখন তারা বন্ধুত্বটাকে বা যে কোনো যে সম্পর্ক ছিল সেটাকে শত্রুতাতেই পরিণত করেছে, নো ম্যাটার তারা সেটা বুঝতে পারুক আর না পারুক। ওকে, অ্যান্ড কোনো পলিটিশিয়ানের এনার্জি পাচ্ছি যার খুব স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে তোমাদের আইসের প্রতি। ওকে, অ্যান্ড তাদের এই সময় তাদের যে জিএফ বা বিএফ রয়েছে তাদের প্রতি কোনো রকম ইন্টারেস্ট এই সময় নেই। ওকে, অ্যান্ড তারা খুব ভালো প্রিটেন্ড করতে পারে, তোমরা খুব ভালো করে জানো। তো এই পার্সনটা যদি প্রপোজাল দিয়ে থাকে তোমাদেরকে বা দিতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের এই সময় কিন্তু এদের প্রেমে পড়ার কোনো মানে হয় না। ওকে, কারণ এই যে অফারটা আসতে চলেছে এই অফারটা কোনো হেলদি জায়গা থেকে আসছে না, সেটা হয়তো তোমরা বুঝতেও পারবে তোমরা যারা সাইকিক পার্সন দেখছো বা নর্মালি। তোমাদেরকে বলা হচ্ছে এই পার্সনটা যদি আসে কোনো রকমভাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে ইকুয়াল কথাবার্তা বলবে। মানে মানে এরম না যে তুমি কিছু বললে না, আবার এরমও না যে তুমি খুব বেশি অতিরিক্ত উল্টোপাল্টা কিছু বলে দিলে, সেরকম কিছু করার দরকার নেই। ওকে, তো তোমরা তোমাদের লাইফে হেল্পফুল পিপল পেয়ে যাবে যে কোনো সিচুয়েশনের সাথে ডিল করতে গেলে। তো সেটা রাইট টাইমে আসবে, সঠিক সময়ে আসবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ওকে, রাইট টাইমে তোমাদের লাইফে সোলমেটস তোমার আসতে চলেছে। ওকে, সেটা তোমরা দেখবে। তো যেরকম টাইপের কিছু ব্যাড হ্যাবিটস তোমাদের চলছে বা কিছু গণ্ডগোল চলছে, সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হিল হতে চলেছে। কারণ কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে ভালোবাসে, তাদের ভালোবাসাটি তোমাদের জন্য কিন্তু ওষুধের কাজ করবে খুব শীঘ্রই, তোমরা দেখবে। এবং কোনোরকমভাবে অনেকেই তোমরা রয়েছো মানে প্রেগনেন্ট রয়েছে কোনোরকম, তোমাদের বেবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, তোমরা জানাবে এটা সত্য কি না। অনেকের ক্ষেত্রে কোনোরকম তোমাদের বেবি আসতে চলেছে খুব শীঘ্রই। অ্যান্ড এবার যে পারফেক্ট, মানে একটা পারফেক্ট যে লাইফ তোমাদের জন্য, সেই জিনিসটা কিন্তু আসতে চলেছে তোমাদের বেবি আসার পর। তোমরা ভাববে যে হ্যাঁ আমাদের বেবি খুব লাকি, মানে বেবি আসার পর আমাদের জীবনে অনেক মানে সৌন্দর্য বেড়েছে, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়েছে, আমাদের জীবনটা অনেক ভালো হয়েছে। ওকে, অ্যান্ড অনেকেই আছো তোমরা কোনোরকমভাবে এই সময় দেখছো যে তোমার যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি, যারা প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা করেছে, বিভিন্ন কিছু করেছে, যাদের বক্তব্য হচ্ছে বাবারও বাবা আছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো, তোমার বাবা যে সেই পৃথিবীর বাবা, তো সেক্ষেত্রে এখানে কোনোরকমভাবে এদের কথাতে কোনোরকম কান দেওয়ার প্রয়োজনই নেই, কারণ তাদের বায়োলজিক্যাল ফাদার যে রয়েছে তার বাবার অনেক বাবা থাকতে পারে। ওকে, বা তাদের যেটা মনে হয় যে হ্যাঁ মানে এরকম অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা অনেক কিছু ক্ষতি করেছে, তাদের কাছে যাব, তার থেকে বড়োর কাছে যাবো, তার থেকে বড়োর কাছে যাব, সব কিছু করে নিই, কিছু লাভ হবে না। কারণ আমি যেটা বললাম, তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো, ওকে,
এবং তোমরা যারা প্রোটেকশন নিয়ে রেখেছো কোনো রকম, বা তোমরা অলরেডি পিওর সোলেরা দেখছো, তো সেক্ষেত্রে কোনো রকম তোমাদের চিন্তা করার কিছু নেই। তারা যা যা করছে সব কিছু তাদের দিকে কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এই সময়, যে জিনিসটা তোমরাও হয়তো বুঝতে পারছো। এই সময় তোমার যে দুটো বড় এনিমিস রয়েছে তারা প্রচুরভাবে অ্যাক্টিভ, প্রচুরভাবে কিন্তু অ্যাক্টিভ। মানে এরকম ব্যাপারটা হচ্ছে না যে তারা শুধু ক্ষতির কাজই করছে তোমার বিরুদ্ধে, এরকম শুধু না, তারা ক্ষতির কাজ করছে এবং তার সাথে সাথে কোনো রকমভাবে মানে নিজেদের মধ্যে ঝগড়াও করছে, নিজেদেরকে ব্লেমও করছে, আবার ক্ষতির কাজও করছে, মানে দুটোই চলছে একসাথে। ওকে। তো জুপিটার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে অ্যাটিটিউড রয়েছে, তোমরা যেভাবে মানে অ্যাটিটিউড দেখাচ্ছ এই সময় বা কিছু, সেই জিনিসটা ইমাজিন করে মানে ভেবেই তাদের খুব চ্যালেঞ্জিং লাগে সব কিছু। তাদের মানে তোমাদের যে নলেজ রয়েছে স্পেসিফিক্যালি জুপিটার নলেজকেই ডিনোট করে। তো সেক্ষেত্রে যে তোমাদের এই সময়ে যে অ্যাটিটিউডটা রয়েছে, তারা সেই জিনিসটা যখন ভাবে যে ও আচ্ছা এইভাবে এই জিনিসটা বললো, আচ্ছা এইভাবে এই কথাটাকে এইভাবে করলো, আচ্ছা এইভাবে বিহেভ করলো, এইভাবে তাকালো, এইভাবে এটা করলো, এইভাবে হাঁটলো, যাই করো না কেন, তোমাদের হাঁটা চলা থেকে শুরু করে, তোমাদের হাসি থেকে শুরু করে, তোমাদের কারোর সাথে কথাবার্তা হতে পারে, সেটা তোমাদের পরিবারের লোক হতে পারে, সেটা আশেপাশে কারো হতে পারে, যেই হতে পারে না কেন, যাই করছো না কেন, সেই জিনিসটার ওপর কিন্তু তাদের নজর রয়েছে এই সময়। এবং আজ বলে আজ না, তোমরা জানো এদের স্বভাব চরিত্র নিয়ে আমার আর বলার বিশেষ কিছু নেই। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তাদের এই সময় খুব চ্যালেঞ্জ করছে। তারা জানে না কী করে এত বেশি চ্যালেঞ্জ করছে। তারা এই জিনিসগুলো খুব হাইলাইটগুলো মনে করে প্রত্যেক সময়ে যখনই বসে আছে বা কারোর সাথে কথা বলছে, সেই জিনিসগুলোর হাইলাইটগুলো মনে করে। এবং কোনোরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে এরা প্রচুর রং কমেন্ট, প্রচুর বাজে বাজে কথাবার্তা কিন্তু তারা বিভিন্ন সময় বলে। ওকে, এতে কোনো মানে সন্দেহ নেই, তোমরা সেই জিনিসটা হয়তো জানো অনেকের ক্ষেত্রে। বাট এরা খুব জানে তোমার যে এনার্জিটা রয়েছে সেটা খুব রেয়ার। ওকে, তোমাদের রেপুটেশন রুন করার জন্য কোনো রকম কিছু মানে জায়গা এরা বাকি রাখেনি। এবং যে কারণে কোনো রকমভাবে এদের এখন মানে সম্পর্কে কিছু সমস্যা এবং এদের সম্মানে কিছু সমস্যা এসছে, যেটার জন্য তারা আবার এটাও বলতে চায় যে হ্যাঁ থ্যাংক ইউ, তুমি আমার এইটা এই করে দিয়েছো, থ্যাংক ইউ। মানে নিজেদের জন্যই সব কিছু আজকে সব হারালো, নিজেরাই লোকের নামে মিথ্যে কথা রটিয়ে আজকে নিজেরাই ভুল প্রমাণিত যখন হয়েছে, লোকে তখন ছিচি করছে, কিন্তু এখন তোমাকে বলতে চাই যে তোমার জন্য কোনোরকমভাবে তাদের রেপুটেশন রুন হয়ে গেছে, তোমার জন্য এটা হয়ে গেছে, তোমার জন্য ওটা হয়ে গেছে, শুধু ব্লেম করে, শুধু ব্লেম করে, অজুহাত ছাড়া এদের জীবন চলে না। তো সেটা পাচ্ছি। এবং কোনোরকমভাবে যে স্ক্যান্ডেল এদের ছিল, সেই স্ক্যান্ডেলটা কোনোরকমভাবে লিক হয়েছে, তোমরা জানবে। যে পার্সনটা স্পেসিফিক্যালি তোমার উপর ক্রাশ রয়েছে বা তোমাদেরকে ভালোবাসে, এরকম কোনো তোমার যদি শত্রু থেকে থাকে, তাদের কিছু স্ক্যান্ডেল লিক হয়েছে, বা তারা কোনো রকম কিছু কিছু মানে গোপন কিছু ছবি পোস্ট হয়ে গেছে তাদের দ্বারা, কিছু একটা করেছে এরকম কিছু। ওকে, যে জিনিসটাতে কোনো রকমভাবে অনেকেই শক হয়েছে যে এটা কী ঘটে গেল, এটা কী করলো তারা। ওকে, মানে তাদের কাছ থেকে এই জিনিসটা লোকে আশা করেনি। ওকে, হয় না, বা এমন কিছু জিনিস পোস্ট করেছে, কিছু ছবি পাচ্ছি স্পেসিফিক্যালি, কিছু ছবি পোস্ট করেছে যে জিনিসটা কোনোরকমভাবে তাদের সম্মান নিয়ে ডুবেছে। ওকে, মানে কিছু বলার নেই আমার। শুধু ভদ্রভাবে পোশাক পরে নিলেই তো আর সে ভদ্র হয়ে যায় না, কাজগুলো দেখতে হবে যে কোন বয়সে কি করছে আর কার সাথে কি করছে। তো এই সময় কোনোরকমভাবে পলিটিশিয়ানের এনার্জি বারে বারে আসছে, আমি একটু দেখে নেব। তোমরা আমাকে বলেও ছিলে যে এই পলিটিশিয়ানের যে রিডিং সেটা করতে, মানে পলিটিক্স নিয়ে, তো দেখে নেব। ইয়েস, তো এই সময় কোনোরকমভাবে এই যে পলিটিশিয়ান রয়েছে যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড এই সময়, সে কিন্তু কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে প্রেডিকশন নিচ্ছে কোথাও থেকে। ওকে, কোনো তান্ত্রিক মৌলবী রয়েছে, স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী, এরকম পুরোহিত টাইপের, পুরোহিত পাচ্ছি না, তান্ত্রিক মৌলবী টাইপের, মানে যারা তন্ত্রমন্ত্রের কাজ করে এরকম টাইপের এনার্জি। তো সেই পার্সনটার কাছ থেকে কোনোরকমভাবে এই সময় তারা কিছু মানে তোমাদের ব্যাপারে কিছু তথ্য নিচ্ছে। তোমাদের মানে যে ড্রেসিং সেন্সটা রয়েছে সেটা খুব ইউনিক টাইপের, বা তোমাদের যে ব্যক্তিত্বটা রয়েছে, তোমাদের কথাবার্তা বলো, চালচলন বলো, খুব সফিস্টিকেটেড টাইপের, এই জিনিসটা তারা পছন্দ করে এই পার্সনটা। এবং তার সাথে সাথে যে তান্ত্রিক রয়েছে, তান্ত্রিক মৌলিক পুরোহিত রয়েছে, তারাও কিন্তু সেম কথাই বলেছে তোমাদের ব্যাপারে, তারা যে ব্যাপারে তোমার ব্যাপারে জিজ্ঞেস করতে যে গিয়েছিল। অ্যান্ড কোনোরকমভাবে তোমরা মানে খুব এই সময় ইমোশনালি কোনো একটা মানে
অন্যরকম টাইপের টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, যেরকম টাইপের কথাবার্তা এই সময় এই পার্সনটা বলেছে, এই তান্ত্রিকটা বলেছে। বাট তোমাদের ব্যাপারে যতটুকু মানে গসিপ করেছে সেটা ভালোই গসিপ হয়েছে, মানে যে কথাগুলো বলেছে, গসিপ বলা ভুল হবে, যে কথাগুলো বলেছে ভালোই বলেছে। এবং তারা এটাও বলেছে যে কোনোরকমভাবে ইমোশনের দিক থেকে, মানে ইমোশনাল ওয়েতে তুমি খুব একটা কি বলে ওটাকে, মরুভূমির মতো একটা জায়গায় রয়েছো, বা ইমোশনসটা তোমার এখন ওই জায়গাতে দাঁড়িয়ে, কারণ তোমার লাইফে তোমাকে ইমোশনালি ইনভেস্ট করার মতো কোনো পার্সন নেই, মানে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দেওয়ার মতো কোনো পার্সন তোমার লাইফে নেই। তো সেরকম টাইপের কিছু কথাবার্তা বলেছে। হতে পারে এই পার্সনটার ক্ষেত্রেও সেম জিনিস ঘটেছে, কারণ আমি বারবার বলে থাকি এইসব পলিটিশিয়ান বলো, এইসব পার্সনদের লাইফে বেশিরভাগ ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকেই না। যে পার্সন যত বেশি উঁচুতে রয়েছে তার তত বেশি লাইফে সম্পর্ক যা রয়েছে সব খোকলা, সবাই প্রয়োজনে মেশে। যাই হোক, তো কোনোরকমভাবে এই যে তান্ত্রিকটা রয়েছে স্পেসিফিক্যালি তারা বলেছে যে তোমরা এমন পার্সন যে কোনোরকমভাবে মানে প্রচুর নলেজ রাখো, এবং তোমরা এরকম পার্সন না যে কোনোরকমভাবে তোমাদের যে চরিত্র রয়েছে সেটাকে নষ্ট করে তোমরা কোনো কিছু করবে, মানে তো তারা যদি কোনোরকমভাবে ওরকম টাইপের পার্সোনালিটি হয় বা কিছু, তো তাদের বলেছে যে ফার্স্ট আগে তাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে ঠিক করতে হবে, যাতে কোনোভাবে তোমার সাথে একটা কানেকশন অন্তপক্ষে তৈরি করতে হয়, বা কোনোরকমভাবে মানে তোমাকে যদি তাদের লাইফে তারা পেতে চায়, তো সেক্ষেত্রে ক্যারেক্টারটাকে ফার্স্ট আগে তাদের ঠিক করতে হবে। এরকম টাইপের একটা কথাবার্তা কিন্তু হয়েছে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে যে তান্ত্রিক মৌলী পুরোহিত তাদের বাড়িতে গিয়েছিল, বা এই তান্ত্রিক মৌলী পুরোহিত এই পার্সনটার বাড়িতে এসেছিলো, যে কোনো একটা জিনিস হবে, মানে এটা বাড়িতে বসেই কিন্তু এরকম কিছু কথাবার্তা হয়েছে, এবং সেই জায়গাতে কিছু জাস্টিসের কথাবার্তাও হয়েছে তোমাদের ব্যাপারে। মানে তোমাদের কোনো ইচ্ছে রয়েছে কোনো জায়গাতে, তোমরা জাস্টিস পেতে চাও, তোমাদের কিছু ইচ্ছে রয়েছে, তো মানে কি বলে উইশ রয়েছে, তো সেই জিনিসটা যাতে ফুলফিল হয় সেই জন্যও কিন্তু এরা কোনোরকম কিছু করে এসছে ওখানে। ওকে, ইয়েস। এই পার্সনটাকে তোমরা দেখবে কোনোরকমভাবে তোমাদের বাড়ির আশেপাশে মাস্ক পরে হাঁটাচলা করতে। ওকে, এটা একটা তোমাদের জন্য সাইন যে এই পার্সনটা সেই পার্সন যে কোনোরকমভাবে মাস্ক পরে তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে এই সময় অ্যাফার্মেশন ইউজ করতে বেশি পরিমাণে। কর্মা তোমরা এই সময় ক্লিন করছো, তোমাদের যে নেগেটিভ যে কর্মা রয়েছে সেই কর্মাগুলো ক্লিন করছো, সেটাও কিন্তু এই পার্সনটা বলেছে। ওকে, তোমরা খুব কাইন্ড অ্যান্ড অনেস্ট পার্সন, তোমরা ইম্যাচিওর তাদের মনে হয় যে তোমরা এতটা বেশি ম্যাচিওর পার্সোনালিটি না, তোমরা খুব মানে ইম্যাচিওর এরকম টাইপের কথাবার্তা বলছে। তোমরা রেসপেক্টটাকে খুব বেশি প্রেফার করো, এবং তোমরা খুব রেসপেক্টফুল পার্সন, এবং তাদের মনে হয় তোমরা একটু স্পেন্ড করো বেশি, মানে মানি একটু বেশি তোমরা স্পেন্ড করো, তোমাদের সেটা ড্রেসিং সেন্স হতে পারে বা কিছু এরকম টাইপের। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকম কিছু একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে, যে পার্সনটা তোমাদের ব্যাপারে জেনেছে। তো এই পার্সনটার কিছু ট্রাভেল চলছে অনেক সময় ধরে, তো সেই জায়গাতে এরা একটু টেনশনে রয়েছে। তোমাদের এই সময় মানে 7 চাকরা একদম ঠিকঠাক পজিশনে রয়েছে, যেটার ব্যাপারে এই পার্সনটা খুব ভালো করে জানে যে 7 চাকরা একদম ব্যালেন্সড ওয়েতে তোমাদের রয়েছে। তোমরা এই জায়গাতে ওয়ার্কও করেছো অনেকেই। ওকে, তোমরা হচ্ছে রিয়েল থ্রেট। ওকে ওকে, তোমাদের যদি কোনো এরকম সোশ্যাল মিডিয়া থাকে, তো সেখানে কোনোরকমভাবে কোনো পার্সন তোমাদেরকে রিয়েল থ্রেড দিচ্ছে, অনেক রকমের থ্রেড দিচ্ছে, সেরকম টাইপের কিছু কমেন্টস তারা দেখেছে, যে কারণেও তারা আরও বেশি গিয়েছিল, যে তোমাদের প্রতি প্রচুর মানুষ রয়েছে যারা খুব জেলাস, যে কারণে তারা জানতে গিয়েছিল তোমাদের ব্যাপারে যে কী অ্যাকচুয়ালি ঘটনা বা কী করবে। তো সেক্ষেত্রে এই সকল যে জেলাস যে পিপল রয়েছে তোমার আশেপাশে, যাদের এজ গ্যাপটা তোমাদের সাথে ভালোই রয়েছে, মানে যারা তোমার থেকে বয়সে অনেকটা বড়, যারা তোমাকে মানে ট্র্যাপ করার চেষ্টা করেছিল, সেই পার্সনগুলো থেকে তোমরা কোনোরকমভাবে বেরিয়ে আসছো। ওকে, অ্যান্ড ইয়েস, তারা সেটাই বলেছে যে কোনোরকমভাবে এরকম টাইপের এজ গ্যাপ রয়েছে, এরকম পার্সনটা চেষ্টা করেছিল অনেক কিছু করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তোমরা ঈশ্বরের সন্তান, এতে কোনো সন্দেহ নেই। ওকে, লর্ড কৃষ্ণার সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, বা এই পার্সনটার সাথে লর্ড কৃষ্ণার কোনো কানেকশন রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে এই পলিটিশিয়ান, এই পার্সনটা হতে পারে লর্ড কৃষ্ণার ভক্ত। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ভয়েস রয়েছে সেটাকে ইউজ করতে। ওকে, মানে তোমাদের যে ভয়েস রয়েছে সেটাকে ইউজ করতে, সেটা তোমাদের জন্য কিন্তু উপকারী হবে।
তোমাদের জন্য কিছু মেসেজ পাচ্ছি আমি এখানে, যে ক্রো স্পিরিট রয়েছে তোমাদের সাথে, এতে কোনো সন্দেহ নেই। ক্রো স্পিরিট তোমাদের বলছে যে মিরাক্কেল কিছু আসতে চলেছে তোমাদের লাইফে, কিছু মিরাক্কেল তোমরা দেখতে পাবে। কিছু যদি তোমরা এই সময় স্ট্যামিনা ল্যাক করছো, তোমাদের যদি কোনো রকম স্ট্যামিনা নেই এই সময়, বা সেলফ ওর্থ কিছু ইস্যু চলছে, কোনো রকম কিছু সমস্যা চলছে, বা তোমাদের লাইফে এই সময় এমন একটা মানে সিজন চলছে, সেটা উইন্টার সিজন, টাকা পয়সার ক্ষেত্রে বলছি না, সেটা শারীরিকভাবে হতে পারে বা অন্য কোনো হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু তোমরা বেরিয়ে আসতে চলেছো। তোমাদের অনেকের টুইন বেবিস রয়েছে, তোমরা জানাবে। ওকে, বা তোমাদের যদি কোনো রকম টুইন বেবিস থাকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে স্মোকিংটা একটু কম করো, বা তোমাদের কোনো চাইল্ড থাকতে পারে যে কোনো রকম স্মোক করছে, যে এই সময় কোনোরকমভাবে এডুকেশনের মধ্যে রয়েছে, মানে পড়াশোনার মধ্যে রয়েছে, এরকম কারোর রয়েছে চাইল্ড, হতে পারে তার টুইন, তো তারা কিন্তু এই সময় স্মোক করছে। তো তোমাদের এই জিনিসটার ব্যাপারে একটু ভাবার দরকার রয়েছে, এবং তোমাদের কিছু কোশ্চেন করার দরকার রয়েছে, যে কেন তারা কি করছে না করছে, কেন করছে। তো তোমাদের যে স্পেসিফিক্যালি চিলড্রেন রয়েছে, স্পেসিফিক্যালি তারা যে স্মোক করছে সেই বিষয়টা নিয়ে একটুখানি দেখার প্রয়োজন রয়েছে। ওকে, সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে যে স্লোলি মুভ করো, আর তোমরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, এরকম যে কার্মিক যে পার্সনরা রয়েছে, তারা যেভাবে বিহেভ করছে এই সময়, তাদের সাথে সেভাবেই বিহেভ করবে। তোমরাই ন্যাচারাল বিউটি, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, কোনো যদি কানেকশন থেকে থাকে, যেটা পূর্বে মনে হয়েছে যে কিছু গন্ডগোল চলছে বা কিছু, সেটা কিন্তু মিউচুয়াল কানেকশন। তো তোমাদের বলা হচ্ছে যে ফেল ওয়ার্ডটা বা ফেলিয়ার যে জায়গাটা রয়েছে না, যে হ্যাঁ আমরা এই জায়গাতে কোনো রকম কিছু করতে পারবো না, বা এই কানেকশানে কিছু হবে না, এরকম কোনো পার্সন থাকতে পারে যে ন্যাচারাল বিউটি তোমাদের চোখে। তো সেই পার্সনটার সাথে তোমরা যদি কোনো বন্ড চাইছো এবং সেই জায়গায় দেখছো যে না এটা ইজি না, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে এই জায়গাতে মানে ফেল যে ওয়ার্ডটা রয়েছে সেটা মুছে ফেলো, যে তোমরা পারবে না বা এই পার্সনটার সাথে কানেকশন হবে না, সেরকম কিন্তু কিছু না। এখানে কিন্তু মিউচুয়াল কানেকশন রয়েছে, মিউচুয়াল ফিলিংস রয়েছে। আজকের মেসেজগুলো কিন্তু অনেকের জন্য, তো যাদের সাথে যেটা রেজোনেট করছে তারা সেটা নেবে। ওকে, সবার জন্য সব কিছু না, যে যে সিচুয়েশনে রয়েছে সেই অনুযায়ী কিন্তু মেসেজ তোমাদের জন্য কিন্তু রেজোনেট করবে, কারণ সবার জন্যই আজকে এই মেসেজ নিচ্ছি। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদের জন্য কিন্তু ভালো না। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা সেই জায়গাতে অবশ্যই সার্ভাইভ করে গেছো অলরেডি। এরকম কোনো যদি পার্সন থেকে থাকে যে পার্সনটা ভালো পার্সন না, তো তোমরা সার্ভাইভ করে গেছো। এই সময়টা হচ্ছে তোমাদের নিজেদেরকে বেটার ভার্সনে পরিবর্তিত করার, এবং তোমাদেরকে গ্রেটফুল হওয়ার, যে হ্যাঁ আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছি। স্ট্রং ডেটি রয়েছে কোনোরকমভাবে, যে তোমাদেরকে এই সিচুয়েশানে ইভলভ করতে সাহায্য করেছে। তো এই পার্সনটা কোনো রকম পাওয়ার হাংরি পার্সন, এবং খুব মাইন্ড গেমস খেলতে পছন্দ করে। তো এবং এই পার্সনটার কোনো ল্যাঙ্গুয়েজে খুব নলেজ রয়েছে। এই পার্সনটা তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু বাজে মন্তব্য করেছে। ওকে, এই পার্সনটার এই সময় তোমাদের প্রতি ফিলিংস রয়েছে কি তোমাদের যে ব্যাপারে তাদের যে পাস্টে যে ধারণা ছিল সেটা নিয়ে তাদের এখন কোনো সমস্যা নেই, তারা ওই জিনিসগুলো ড্রপ করছে যা যা তারা পূর্বে বলেছিল বা করেছিল। অ্যান্ড এই সময় তাদের মনে হচ্ছে তোমরা ডিভাইন। ওকে, এই পার্সনটা কোনো রকম আনহেলদি কম্পিটিশন করেছিল তোমার সাথে, তোমরা খুব পিসফুল পার্সোনালিটি তাদের মনে হয়। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের প্রতি খুব অ্যাটাচড রয়েছে, এই পার্সনটা খুব অবজার্ভ করছে এই সময় তোমাদেরকে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাতে কোনোরকমভাবে তোমরা যে কাজটা করছো সেই কাজটা যেভাবে করে আসছো সেভাবেই করে যাও। কারোর প্রতি অন্ধবিশ্বাস, অন্ধভাবে বা কিছু বা অ্যাটাচ হয়ে পড়া, সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। এই সময় মেন ফোকাস তোমাদের হওয়ার দরকার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক অ্যান্ড তোমরা যারা পড়াশোনার মধ্যে রয়েছো পড়াশুনো, তোমরা যারা বাচ্চারা কোনো রকম দেখছো নেশার মধ্যে গেছো বা যাওয়ার চেষ্টা করছো, বাবা নেশা করো না। ওকে, যদি কোনোরকমভাবে মানে একটা এজ হয়ে গেছে তারপর টেস্ট করছো একটা জিনিস, টেস্ট করা আলাদা জিনিস, যে হ্যাঁ জিনিসটা দেখি, সারা জীবনে একটা জিনিস টেস্ট করলাম না সেটা আলাদা ব্যাপার, একটা টেস্ট করলাম জিনিসটা কী সেটা বুঝলাম সেটা আলাদা, ঠিক আছে। জীবনে সব কিছুর এক্সপিরিয়েন্স করার দরকার রয়েছে, কিন্তু তা বলে সেটা নয় যে আমি কোনো জিনিসকে নেশার মধ্যে নিজেকে ঢুকিয়ে নেবো। ওকে, একবার যদি নেশা হয়ে যায় সেই জায়গাতে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার। আর নেশা হয়ে গেলে কিন্তু জীবনে সেই জায়গায় বা সেই জিনিসগুলো, যে জিনিসগুলো তোমার ইচ্ছে রয়েছে সেই জিনিসগুলো অ্যাচিভ করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে পুরুষ হও মহিলা হও, তোমরা যদি নিজেদের মধ্যে কন্ট্রোল না রাখতে পারো, কখনোই কিন্তু সেই জিনিসগুলো তোমরা পাবে না, সেটা মাথায় রাখবে। ওকে, তো সেই জন্য নিজেদের ওপর কন্ট্রোল রাখা, ভুলভাল জিনিস এই সময় ট্রাই করবে, জিনিসটা দেখলে কেমন, ট্রাই করলে ঠিক আছে ইটস ওকে, কিন্তু সেটাকে যে প্রত্যেক দিনই আমাকে নেশাতে পরিণত করতে হবে সেটা তো নয়। ওকে, হয়ে গেল, মিটে গেল। ওকে, তো সেটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। কোনো জিনিসকে অ্যাডিকশন বানাবে না, সেটা মানুষ হোক আর সেটা যে কোনো বস্তু হোক বা সেটা কোনো খাওয়া দাওয়া হোক, তাহলেই কিন্তু সুখে থাকবে, তাহলেই কিন্তু সুস্থ থাকবে এবং নিজেদের কাজ ঠিকঠাকভাবে করতে পারবে এবং সফলতা পাবে।
ওকে, এটাই ছিল তোমাদের জন্য মেসেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।